নবী বললেন আব্দুল্লাহ দাঁড়ায়া যাও। বলে নবী দাঁড়ানো যাবে না, পরনের মধ্যে কাপড় নাই। নবী আমার বলেন কেন? বলে জালেমরা আমার পরনের লুঙ্গিটা কইলা রাখছে রে পয়গম্বর। আল্লাহর নবী মসজিদে নববীতে এইরকম একটা মাদ্রাসা, নাম তার আসহাবে সুফা, ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ জুলবাজাদানকে বানায়া দিলেন। আব্দুল্লাহ নবীর বাড়ি থাকতে থাকলেন। যখন এই বাড়ির কথা মনে হয় জোরে একবার চিৎকার করে আল্লাহ বলে ডাক দেয়। সাহাবীরা বলে ওগো পয়গম্বর, আব্দুল্লাহর অবস্থা ভালো না, জোরে জোরে চিৎকার করে। সরকারে দু আলম তাজদারে মদিনা বলেন আমার আব্দুল্লাহরে কিছু বলিস না, ইসলামের জন্য ওর অনেক মূল্য দিতে হইছে, একটা লুঙ্গিও বাড়ির থেকে আনতে পারে না। চাচা আপনার কাছে বলতে চাই, পরনের কাপড়টা খুইলেন না, গায়ের জামাটা নিয়ে গেছেন, বাড়ি আপনাকে দিয়ে গেলাম। ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা যেন অন্যত্র বিয়ে বসছে, আপনি আমাকে কষ্ট দিয়েন না। চাচা বলে গ্রামের মানুষ, ওকে আঘাত করে কাপড় খুইলা ফেলাও। নবীর একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ, আল্লাহর নবীর দেইখা কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। এবার বাড়ির মধ্যে চলে যায়। চাচা জিজ্ঞেস করে আব্দুল্লাহ তুমি কি কালিমা পড়ছো নি রে? বলে হ্যাঁ চাচা কালিমা তো পড়েছি। বলে কালিমা পড়লা কোন সাহসে? তুমি কি জানো না মুহাম্মদকে মানা যায় না? বলে ও চাচা তা তো জানি, কিন্তু মুহাম্মদকে তো ভুলা যায় না। বলে আমি মুহাম্মদকে দেইখা কালিমা পড়ে ফেলছি। চাচা আপনার যা মন চায় তা করেন, মুহাম্মদকে ছাড়ন যাব না। সরকারে দু আলমের আসে, চাচার কাছে চুপচাপ দাঁড়ায় রইছে। চাচা বলে ভাতিজা বাড়ি ঘর থেকে তোকে ত্যায্য পুত্র করলাম, বলে তা আমি মানলাম, কিন্তু মুহাম্মদকে ভুলতে পারবো না। আশিক রাসূল আল্লাহর পয়গম্বরের আশিকের উপরে আঘাত শুরু হয়ে যায়। রক্তাক্ত আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহর রক্ত যখন জমিনে পড়ে গেছে, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মালিক রে, তোমার কালিমা পড়ার কারণে, তোমার নবীর ভালোবাসার কারণে জালেমরা আমার উপরে যে নির্যাতন করতেছে, তুমি আসমান থেকে তাকায় দেখো রে আল্লাহ। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদান এই দৃশ্যটা দেখা আসমানওয়ালা বুঝি আব্দুল্লাহ চিন্তা করিস না, এই যে জুলুম আর নির্যাতন, তার বিনিময়ে এমন একটা ঘটনা ঘটে যাবে যার কারণে আল্লাহ আমি তোকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানায় দেব। কথা ঠিক না বে ঠিক? সরকারে দু আলমের আসে, সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আব্দুল্লাহ নবীর মোহাব্বত ভুলতে রাজি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসা। আর হঠাৎ করে আব্দুল্লাহ জুলবাজাদান বলে চাচা নবীর বাড়ি চললাম। চাচা বলে ওর কাপড়টা খুইলা ফেলা, আমার বাড়ির থেকে একটা কাপড় নিয়ে ও নবীর বাড়ি যাইতে দিব না। করণের কাপড়টা যখন খুলে ফেলে আব্দুল্লাহ হাত জোর করে ডাক দেয়, এরে চাচা আপনার কাছে বলতে চাই, পরনের কাপড়টা খুইলেন না, গায়ের জামাটা নিয়ে গেছেন, বাড়ি আপনাকে দিয়ে গেলাম। ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা যেন অন্যত্র বিয়ে বসছে, আপনি আমাকে কষ্ট দিয়েন না। চাচা বলে গ্রামের মানুষ, ওকে আঘাত করে কাপড় খুইলা ফেলাও। পরনের লুঙ্গিটা যখন আব্দুল্লাহর খুইলা ফেলায়, আব্দুল্লাহ একটা হাত দিয়ে লজ্জাস্থান ঢাইকা আল্লাহকে ডাক দিয়ে বলে বন্ধুরে, তোমার নবীর কালিমা পড়ার কারণে জালেম কিভাবে আমার পার জুলুম করলো একটু দেখলানি। মালিক মুজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, মদিনার চত্বরে চলে যা, এমন কাপড় পরাইয়া তোকে কবরে শোয়াইবো, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আব্দুল্লাহ জুলবাজাদান আস্তে আস্তে নবীর বাড়ির দিকে আগায়। রাস্তার মধ্যে মায়ের একটা বাড়ি আছে, ওই মা দ্বিতীয়বার ওই গ্রামে বিয়ে বসছেন। আম্মাকে যায় মা বলে ডাক দেয়, দরজাটা খুলে দেয়। আম্মা জান তাকায় দেখি দরজার মধ্যে আব্দুল্লাহ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। পৃথিবীর কোন মা তা সহ্য করতে পারে না। দরজার পাশ থেকে বের হয়ে বলে বাবা কে তোরে এভাবে আঘাত করলো? বলে ও মা, চাচা আমাকে মাইরা
মাইরা ফাটায়া ফেলাইছে। মেহেরবানি করে মা একটা চাদরের টুকরা দাও, এটা নিয়ে আমি নবীর বাড়ি যাইতে চাই। এই বাবা আমার দিকে তাকাও। আব্দুল্লাহর মা একটা পুরানো চাদরের টুকরা দিলেন। এই কাপড়টা দুই টুকরা কইরা একটা চাদর লজ্জাস্থান ঢাকলেন, আর একটা চাদর গায়ের মধ্যে দিয়া আব্দুল্লাহ জুলবাজাদান এবার নবীর বাড়ি যায়। এজন্য আব্দুল্লাহর নাম জুলবাজাদান, দুই চাদর ওয়ালা হয়ে যায়। আব্দুল্লাহ যখন নবীর বাড়ি যায়, নবী বললেন আব্দুল্লাহ দাঁড়ায়া যাও। বলে নবী দাঁড়ানো যাবে না, পরনের মধ্যে কাপড় নাই। নবী আমার বলেন কেন? বলে জালেমরা আমার পরনের লুঙ্গিটা কইলা রাখছে রে পয়গম্বর। আল্লাহর নবী মসজিদে নববীতে এইরকম একটা মাদ্রাসা, নাম তার আসহাবে সুফা, ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ জুলবাজাদানকে বানায়া দিলেন। আব্দুল্লাহ নবীর বাড়ি থাকতে থাকলেন। যখন এই বাড়ির কথা মনে হয়, জোরে একবার চিৎকার করে আল্লাহ বলে ডাক দেয়। সাহাবীরা বলে ওগো পয়গম্বর, আব্দুল্লাহর অবস্থা ভালো না। জোরে জোরে চিৎকার করে সরকারে দু আলম তাজদারে মদিনা বলেন, আমার আব্দুল্লাহরে কিছু বলিস না, ইসলামের জন্য ওর অনেক মূল্য দিতে হইছে। একটা লুঙ্গিও বাড়ির থেকে আনতে পারে না। সরকারে দু আলম তাজদারে মদিনা যুদ্ধের ময়দানে যাবেন। আব্দুল্লাহ বলে ওরে নবী, মাও নাই বাবাও নাই, আমার নামটা একটু লিখে দেন। নাম লেখা হয়ে গেল। সপ্তাহখানিক কাফেলা চলার পরে মরুর চত্বরের মধ্যে তাবু করা হইল। আব্দুল্লাহ তার তাবুর মধ্যে ঘুরায়, আল্লাহর পয়গম্বর তার তাবুতে ঘুমায়। হঠাৎ একজন সাহাবী বলে পয়গম্বর, আব্দুল্লাহর প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর পয়গম্বর চললেন, আব্দুল্লাহর কাছে যায় বসলেন, মাথার মধ্যে একটু হাত বুলাইয়া দিয়া বলে, এই আব্দুল্লাহ কেমন লাগে রে? বলে নবী ভালো লাগছিল না, আপনার চেহারাটা দেখা মরতে পারলাম। এর চাইতে আদরের দুনিয়ায় আর কিছু নাই। সরকারে দু আলম দেখতে দেখতে আব্দুল্লাহ চলে গেলেন। নবী বললেন ওমর রে, আব্দুল্লাহর গোসল করা, এখানেই কাফন পরাও, এখানেই কবর খনন করো। এই মরুর চত্বরের মধ্যেই আব্দুল্লাহ জুলবাজাদানকে আমরা দাফন করে যাব। গোসল হয়ে গেল। হযরত ওমর দাঁড়ায় বলে পয়গম্বর, আব্দুল্লাহকে কাফন পরাইবো, একটা কাপড়ের টুকরাও নাই, কাছাকাছি বাজারও নাই। আল্লাহর নবী বললেন ওমর, যেই দিন আব্দুল্লাহ মুসলমান হয়ে আমার বাড়ি আসছিল, ওর চাচা ওর পরনের লুঙ্গিটা খুইলা উলঙ্গ করে পাঠায়া দিছে। আব্দুল্লাহর সাধারণ কোন কাপড় দিয়া গোসল করায়ও না, কাফন পরায়ও না। আমি মুহাম্মদ নিজের গায়ের চাদর খুইলা দিলাম, আমার চাদরটা পরায়া আব্দুল্লাহরে কাফন পরায়া দাও, যেন এই চাদরটা ফেরেশতারা দেখলে আব্দুল্লাহরে সম্মান করে। আল্লাহর নবীর চাদর দিয়ে আব্দুল্লাহর কাফন হয়ে গেল, গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে। হযরত ওমর বললেন ওগো সরকার, জানাজার নামাজটা কে পড়াইবে? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, এই ওমর, মাসলা কি তোমরা জানো না? দুনিয়ার মধ্যে যে যার আপন, সেই তো তার জানাজার নামাজ পড়ায়। আব্দুল্লাহ দুনিয়ায় আমার আপন, আমি এই তার জানাজা পড়াইব, তোমরা কেউ জানাজায় দাঁড়ায়ও না। আল্লাহর নবীর ইমামতিতে জানাজা শুরু হয়ে যায়। আসমানের ফেরেশতারা বুঝি গর্ব করে, আব্দুল্লাহ রে তোর কপাল কত ভালো। রাসূলের নির্দেশে কবরের মধ্যে ওমরে ফারুক একদিকে নামলেন, আর একদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামলেন। দুইজন দুই দিকে নাইমা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপচাপ খোয়াইলেন। আল্লাহর নবী আব্দুল্লাহকে শোয়াইতে দেখা চোখের পানি রাখতে পারলেন না। দুইটা হাত আসমানে তুইলা বলে, বন্ধুরে, আব্দুল্লাহ যেই দিন আমার বাড়ি আসছিল, এই পর্যন্ত আব্দুল্লাহ কষ্ট পায় এমন কোন কাজ করি নাই। আজকে আমার চাদর পরায়া আপনার কবরে আমানত রেখে গেলাম, আমার আব্দুল্লাহর কষ্ট দিল, আব্দুল্লাহ যেন কষ্ট না পায়, বন্ধু আপনার কাছে আমানত রেখে গেলাম। হযরত মুফতি
আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওই সাহাবীরা রে, আব্দুল্লাহর কপাল কত ভালো রে, নবীর জানাজা পাওয়া যায়, নবীর পরনের কাপড় কাফন হয়ে যায়, আল্লাহর নবী বন্ধুর কাছে আব্দুল্লাহকে আমানত রাখা যায়। তাকায়া দেখো আব্দুল্লাহর কপাল কত ভালো। এই কবরটার মধ্যে আব্দুল্লাহ না ঘুমায়া, যদি আমি ঘুমাইতে পারতাম আমার জিন্দেগিটাকে ধন্য মনে করতাম বাবা। এইজন্য পয়গম্বর বলেন, আমার মহব্বত এটা নাজাতের ওসিলা। কথা ঠিক না রে ঠিক? প্রশ্ন করতে পারো, হুজুর আমারও তো মন চায় নবীরে মহব্বত করতে। রাসূল বলে গেছেন যে নবীরে মহব্বত করতে চাইবা, তোমার দাড়িটা লম্বা বানায়া ফেলাও, সুন্নাতের আশিক হয়ে যাও। যদি কোনো আল্লাহর বান্দা সুন্নাতের আশিক হয়ে যায়, ওইটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না রে ঠিক? এজন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সুন্নাত তোমার আমলের মধ্যে আইসা যায়, এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যায়। কেমনে বুঝাইবো বাবা? এই নাজাতের ওসিলা তালাশ করার জন্য কোরআন আপনাকে নির্দেশ দেয়, দুনিয়ার কার্যক্রম আল্লাহ বিছায়া দেয়।